আসসালামু আলাইকুম আইটি হেল্পলাইনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমরা আজকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের তৃতীয় টিউটোরিয়ালটি দেখব। এই টিউটোরিয়ালে আমরা বলেছিলাম যে বাংলা লেখা কিভাবে লিখব সেটার ব্যাপারে কথা বলবো। তো আমরা পাওয়ার পয়েন্টে বাংলা লিখতে গেলে অনেক সমস্যার সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা এই সহজ সমাধান নিয়ে এসেছি। আমরা অনেক উপায়ে বাংলা লিখতে পারি, সেই উপায়গুলো আমি দেখিয়ে দেব। তো চলুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলটি ওপেন করব। আমরা যে জায়গায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলটি রেখেছিলাম সেটা হচ্ছে প্রেজেন্টেশন, এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন 1। তো এটা ওপেন করে নিলাম। আপনাদের যে কাজগুলো দেওয়া হয়েছিল সেই কাজগুলো আশা করি কমপ্লিট হয়েছে। লেখার সাইজগুলো আমি দিয়েছিলাম, লেখাগুলো কমপ্লিট হয়ে গেছে আশা করি। তো আমাদের আজকে পার্ট হচ্ছে টিউটোরিয়াল 3, সেহেতু আমাদের সেকশনটা ভাগ করে নেব অ্যাড সেকশন থেকে টিউটোরিয়াল 3, যেহেতু আজকে আমাদের টিউটোরিয়াল 3 আলোচনা করা হবে। আমরা সেকশনটা নির্ধারণ করে নিলাম। সেকশনের পর আমরা কি করব, নিউ স্লাইড নিব। নিউ স্লাইড থেকে অবশ্যই আমি ব্ল্যাঙ্ক স্লাইডটা বেছে নিব, কারণ ব্ল্যাঙ্ক নিয়ে যারা কাজ করতে পারবে, আমি আগেই বলেছি ব্ল্যাঙ্ক নিয়ে যারা কাজ করতে পারবে তারা আদার লেআউটগুলো নিয়েও কাজ করতে পারবে। তাই আমি ব্ল্যাঙ্ক করলাম। ব্ল্যাঙ্ক করার পর আমি কি করব, এখান থেকে আমি ইনসার্ট থেকে আমি দেখিয়ে দিয়েছিলাম টেক্সট বক্স এবং ওয়ার্ড আর্ট, এই দুইটা নিয়ে আমরা লেখা শুরু করব, তাছাড়া আমরা লিখতে পারবো না। তাহলে আমি হেডিং দিব সেহেতু আমি ওয়ার্ড আর্ট দিয়ে লিখতেছি। আপনারা ওয়ার্ড আর্ট দিয়ে লিখতে পারেন, ওয়ার্ড আর্ট দিয়ে লেখা সবচেয়ে ভালো। তাহলে এখান থেকে আমি হোম থেকে কি করব, প্রথমত আমি বলেছি বাংলা লেখার জন্য কয়েকটি শর্ত পালন করতে হয়। সেই শর্তগুলি হচ্ছে, প্রথমত আপনাকে ফন্ট চেঞ্জ করতে হবে, দ্বিতীয়ত বিজয় চেঞ্জ করতে হবে, এই দুইটা কাজ করে নিতে হবে। আবার ইংলিশ লেখার জন্য ফন্ট চেঞ্জ করতে হবে, বিজয় চেঞ্জ করতে হবে। তো ফন্ট চেঞ্জ করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমত আমি কি করব, সুতনি এমজে নিব। তো সুতনি এমজে নেওয়ার জন্য আমি কি করব, সুতনি এমজেতে যাব। সুতনি এমজে, এটা হচ্ছে সুতনি এমজে। যদি আপনারা এখান থেকে সুতনি এমজে পেয়ে গেলাম, কিন্তু এখান থেকে যদি না পান, মানে এখানে বাংলা লেখা আছে ধরতে পারতেছেন না যে কোনটা সুতনি এমজে, সেক্ষেত্রে আপনাকে ফন্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি দেখবেন যে এখানে আপনার সুতনি এমজে কিন্তু সরাসরি লেখা থাকবে, আর ওখানে কিন্তু লেখা নেই, ওখানে বাংলা লেখা আছে। এই যে সুতনি এমজে দেওয়ার পর আপনি ওকে করবেন। ওকে করলে আপনি সুতনি এমজে ফন্টটি অ্যাক্টিভ হয়ে গেল। এবার আপনি বিজয় থেকে কি করবেন, বিজয় ক্লাসিক করে দেবেন। এখানে আপনি শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল বি দিলে আপনার হচ্ছে বিজয় ক্লাসিক হবে, আবার কন্ট্রোল বি দিলে ইংলিশ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল বি দিতে হবে। দেন আপনি লেখা শুরু করে দিবেন। যেমন লিখতেছি, এখানে যদি আমি লিখি আমার, ওকে, এটা আমার কি হয়ে গেল, এটা আমার হচ্ছে সুতনি এমজে ফ্রন্ট হয়ে গেল। তাহলে এটা সমান কি, আমি এটা কি ফ্রন্টে লিখলাম, এটা হচ্ছে সুতনি এমজে ফ্রন্টে লিখলাম। নেক্সট, পরবর্তীতে আমি কি করব, আবার ইনসার্টে গেলাম, আবার একটা ডুপ্লিকেট আর নিব না, কারণ ডুপ্লিকেট নিলে ওই ফন্টটাই আমাকে ম্যাচ করবে। তাহলে আমি আবার একটা ফন্ট নিয়ে কাজ করব। তাহলে এখানে আমি কি করব, এই ফন্টটা কি করব, এটা আমি হচ্ছে শুধুমাত্র ইউনিকোড দিয়ে লিখব, শুধু এখানে ইউনিকোড, অর্থাৎ কন্ট্রোল ভি দিলে আমার কি হবে, ইউনিকোড হয়ে যাবে। তাহলে এটা দিয়েও আমি লিখতে পারি বাংলা, কন্ট্রোল ভি, তাহলে এটা দিয়ে আমি লিখতে পারি আমার সোনার বাংলা। এইটা একটা উপায়। তাহলে কয়টা উপায় দেখলাম, একটা হচ্ছে ফন্ট চেঞ্জ করলাম, কি চেঞ্জ করলাম, এটা হচ্ছে সুতনি এমজে করলাম, এমজে করার পর বিজয় ক্লাসিক করলাম, বিজয় ক্লাসিক করার পর এখান থেকে আমি লেখা শুরু করলাম। দ্বিতীয়টা হচ্ছে আমি শুধুমাত্র কোনো ফন্ট চেঞ্জ করলাম না, শুধুমাত্র ইউনিকোড করে আমি লিখতেছি। তৃতীয়টা আমি আরেকটা লিখবো, সেটা হচ্ছে আমি ইনসার্ট থেকে আবার ওয়ার্ড আর্ট নিলাম, ওয়ার্ড আর্ট থেকে আমি আবার লিখবো হচ্ছে এই ক্ষেত্রে আমি ফন্ট চেঞ্জ করব। এখানে কি করব, আমি নিকোশ ফন্ট নিব। তাহলে এখানে আমি হোমে যাব, হোমে গিয়ে আমি নিকোশ ফন্ট নিব, এখান থেকে নিকোশ ফন্ট। তাহলে আমি নিকোশ নিব, নিকোশের ঘরে যাব, নিকোশ, এই যে নিকোশ ফন্ট নিয়ে লিখবো। নিকোশ ফন্ট আমি নিলাম, নেওয়ার পর আমি কি করব, এখান থেকে ইউনিকোড করে নেব। ইউনিকোড করার জন্য কি, কন্ট্রোল ভি দিলে ইংলিশ হবে, কন্ট্রোল ভি দিলে আবার ইউনিকোড হয়ে যাবে। তাহলে ইউনিকোড নিব। তাহলে ইউনিকোড নেওয়ার পর আমি এটা লিখবো, কি লিখবো, আমার সোনার বাংলা। দেখুন, তিনটা লেখার ক্ষেত্রে আপনাদের একটু বলি। তিনটা হচ্ছে এইটা, প্রথমে আমি সুতনি এমজেড দিয়ে লিখলাম। এই লেখাটা আপনি কখনোই ইন্টারনেটে সাপোর্ট করাতে পারবেন না, কারণ ইন্টারনেট হচ্ছে সুতনি এমজে সাপোর্ট করে না। সুতনি এমজে ইন্টারনেটে ফন্টটি সাপোর্ট করে না, তবে ইউনিকোড সাপোর্ট করে।
ইউনিকোড সাপোর্ট করলেও এই কোডটা অনেক সময় ভেঙে যেতে পারে, ইন্টারনেটে ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে আপনি এটাও ব্যবহার করলে দুই একটা ফন্ট ভেঙে যেতে পারে, কিন্তু আপনি যদি শিক্ষক বাতায়নের সদস্য হয়ে থাকেন তাহলে শিক্ষক বাতায়নে আপনি কন্টেন্টটি আপলোড করবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিকোশ ফন্টটি ব্যবহার করতে হবে। নিকোশ ফন্ট ব্যবহার করলে শিক্ষক বাতায়নে কোনো কন্টেন্ট আপনার ফেটে যাবে না, এটা আপনি লক্ষ্য রাখবেন। তাহলে আপনি কোন ফন্টে লিখবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার। কারণ আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে শিক্ষক বাতায়নের সদস্য হতে হবে, শিক্ষক বাতায়নের কন্টেন্ট আপলোড করতে হবে। তাহলে কন্টেন্ট আপলোড করতে গেলে আপনি যে ফন্ট লিখবেন প্রথম থেকে সেই কাজটাই করে নেন, যে ফন্ট লিখলে আমার শিক্ষক বাতায়নে আপলোড করা যাবে। তাহলে অবশ্যই আপনি ইন্টারনেটে আপলোড করার ক্ষেত্রে নিকোশ ফন্ট লিখবেন, কারণ নিকোশ ফন্ট কখনো ভেঙে যাবে না। ঠিক আছে, ইউনিকোডও ভাঙবে না, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কিছু জায়গা হয়তো দেখা যাচ্ছে যেমন হয়ে যাচ্ছে নিকোশ ফন্ট ইউনিকোডও ভেঙে গেছে। অতএব ইউনিকোড লেখার চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে নিকোশ ফন্ট দিয়ে বাংলা লেখা। তো যাই হোক, আমরা তিনটা উপায় দেখলাম। একটা হচ্ছে সুতনিয়ম যেটা লেখার জন্য কি করতে হবে, প্রথমত ফন্ট চেঞ্জ করতে হবে। ফন্ট চেঞ্জ করে কি নিতে হবে, সুতনি এমজে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বিজয় চেঞ্জ করে বিজয় ক্লাসিক করে নিতে হবে। তৃতীয়ত হচ্ছে আমরা শুধুমাত্র ইউনিকোড অর্থাৎ Ctrl-Alt-V দিয়ে বিজয় ইউনিকোড করে নিয়ে আমরা বাংলা টাইপ করতে পারি, এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। চতুর্থত আমরা নিকোশ ফন্ট চেঞ্জ করলাম, নিকোশ নিলাম, নিকোশ নেওয়ার পর আমরা ইউনিকোড করলাম, বিজয় থেকে আবার টাইপ করলাম, তাহলে আমাদের টাইপ হয়ে যাবে। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেন কিভাবে কাজ করা হচ্ছে। আমি নিউ স্লাইড নিলাম, ডুপ্লিকেট নিব না, কারণ হচ্ছে ডুপ্লিকেট নিলে আবার সেই ফন্টটা অ্যাকুরেট থেকে যাবে। তাহলে এখান থেকে আমি কি করব, প্রথমটাতে এটা আমি ইংলিশ করে রাখি সুবিধার জন্য। ইনসার্ট থেকে টেক্সট বক্সও নিতে পারেন, ওয়ার্ড নিতে পারেন। ওয়ার্ড নেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে ফন্ট সিলেকশন করবেন। ফন্ট সিলেকশন করার পর এখান থেকে নেবেন হচ্ছে সুতনি এমজে নেওয়ার পর আপনি ওকে করবেন। ওকে করার পর এখানে Ctrl-Alt-V দিবেন, শর্টকাট বিজয় ক্লাসিক হয়ে গেল। আমি কি করব, জাতীয় সঙ্গীত লিখলাম। এখানে লিখে আমি এটাকে হেডার দিলাম, অর্থাৎ হেডিং দিলাম, শিরোনাম দিলাম। শিরোনাম দেওয়ার পর আমি কোথায় গেলাম, এরপর হচ্ছে আবার একটা ওয়ার্ড নিলাম। ডুপ্লিকেট করব না, ডুপ্লিকেট করে আপনারা কাজ করবেন, কিন্তু আমি এখানে তিনটা ফন্ট দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আমি কি করব, এটা করার পর আমি কি করলাম, শুধুমাত্র এখানে Ctrl-Alt-V দিলাম, শুধু ইউনিকোড করার পর আমি টাইপ করব আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওকে, দেন আমি এটা একটু ফন্ট সাইজটা একটু ছোট করে নিব। সিলেক্ট হয়নি, সিলেক্ট করার জন্য বক্সে ক্লিক করতে হবে, আমরা গত ক্লাসে দেখিয়ে দিয়েছি সেটা। একটু ছোট করে নিব, একটু ছোট করে 32-এর নিচে নেওয়া যাবে না, আমি বলেছি। তাহলে এখানে আমি কি করব, প্রথমত এটা আমি কপি করে অনেক কয়টা নিব, কপি। ওকে, এটা একটা লেখা, এটা আমার হচ্ছে আমি তোমায় ভালোবাসি। এখানে আমি 2 লাইন করে নিলাম, ভাগ করে নিলাম ইন্টার দিয়ে, এখানে ইন্টার দিচ্ছি, দিয়ে আমি দুইটাকে ভাগ করে নিচ্ছি। এটা আমি এক পাশে রাখলাম, এই পাশে রাখলাম। এটা আমি জাস্টিফাই অ্যালাইন করে দিলাম, যেহেতু অ্যালাইনের কাজ আমি দেখাই দিয়েছি। ওকে, নেক্সট টপিক হচ্ছে আমি ডুপ্লিকেট করব না, কারণ হচ্ছে ডুপ্লিকেট করা যাবে না, ডুপ্লিকেট করলে আমার ফন্ট আর হবে না, ওই ফন্টই নিয়ে নেবে। তো এখন আবার আমি যাব, এখানে আমি কি করব, সবচেয়ে আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে নিকোশ। এই নিকোশ ফন্টটা আমি নিব এখান থেকে, নিকোশ ফন্ট নিয়ে কাজ করব। তো নিকোশে যাব, নিকোশটা অন করে নিব, নিকোশের করার পর ওকে করার পর আমি কি করব, এখান থেকে আমি ইউনিকোড করে নিব। ইউনিকোড আমার করা আছে, Ctrl-Alt-V দিলে ইংলিশ, Ctrl-Alt-V দিলে ইউনিকোড, Ctrl-Alt-V। আমি এখানে লিখব আমার
সোনার বাংলা এন্টার দিয়ে আমি তোমায় বাসি। ওকে, ফন্ট সাইজ কমিয়ে নিব, আমি সিলেক্ট করার পর ফন্ট সাইজ কমিয়ে নিব, এটা রাখলাম, এটা আমি কপি করলাম, এই যে টেক্সট কপি করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এন্টার দিলাম, পেস্ট করলাম। ওকে, তাহলে প্রথমটা আমার কি দেখেন, সুতনি এমজে, এখানে হচ্ছে বিজয়, প্রথম লেখাটা আমার হচ্ছে সুতনি এমজে বিজয় ক্লাসিক, দ্বিতীয় লেখাটা হচ্ছে কোনো ফন্ট চেঞ্জ করা হয়নি, শুধুমাত্র ইউনিকোড দিয়ে লেখা হয়েছে, কারণ এটাও বাংলা। তৃতীয়টা কি, আপনি এখানে ইউনিকোড সেট করেছি আর এখানে হচ্ছে নিকোশ ফন্ট সেট করেছি। এখন শুধুমাত্র নিকোশ নিয়ে আমরা কাজ করব, যেহেতু আমরা শিক্ষক, আমাদের অনেকেই শিক্ষক, তো শিক্ষকরাই বেশি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে এবং অনেকেই তৈরি করে, বলা যাচ্ছে যে আমরা সবাই সাধারণত ইন্টারনেটে সেটা আপলোড করি। তো ইন্টারনেটে আপলোড করার ক্ষেত্রে অবশ্যই আপনার নিকোশ ফন্ট ব্যবহার করবেন, নিকোশ ফন্ট ইন্টারনেটে ভেঙে যায় না, এবং শিক্ষক বাতায়নে এই ফন্ট কখনোই ভেঙে যাবে না, শিক্ষক বাতায়নের জন্য এই ফন্টটি খুবই ভালো। তো আমরা নিকোশ ফন্ট নিয়ে কাজ করব। তো নিকোশ ফন্ট কোনটা ছিল, এইটা, আমরা এটাই ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি অথবা রাইট ক্লিক করে আমি কি করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর আমি কি করব, এইটা ডিলিট, কারণ এটা ছিল আমার হচ্ছে শুধুমাত্র ইউনিকোড দিয়ে, এটা ডিলিট, কারণ এটা আমরা ছিল শুধুমাত্র সুতনি এমজে ছিল। আমি আবার যাব, আবার এখান থেকে হেডিং নিব, হেডিং নেওয়ার পর আমি কি করব, ইউনিকোড করা আছে, আমি কি করব, এই জায়গাতে ফন্ট সিলেকশন করে দেব, কি করব, নিকোশ ফন্ট। আপনাকে এই ঝামেলাটা একবারই করতে হবে, দ্বিতীয়বারটা আমি দেখিয়ে দিয়েছি, আপনারা শুধুমাত্র ডুপ্লিকেট করবেন। এখানে কি জাতীয় সঙ্গীত, ওকে ওকে, এই তো হয়ে গেল আমার। এখন এই কাজটা কি করতে হবে, আবার সেম কাজ, এখানে রাইট, এটা আমি আবার ডুপ্লিকেট করি, তাহলে এখানে কি কাজ হবে, আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, হোমওয়ার্কগুলো করবেন। এটা ডুপ্লিকেট, কন্ট্রোল ডি করার পর আমি এখান থেকে এই পাশে দিলাম একটা, এটা আপনাদের হোমওয়ার্ক, এভাবে লেখার পরে কাজ করবেন। তারপর আবার ডুপ্লিকেট, এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করার পর ডুপ্লিকেট করার পর আমি এইটা ডিলিট করে দিচ্ছি, এই পাশেরটা আপনার এখানে লিখবেন। দ্বিতীয়ত আবার ডুপ্লিকেট, কন্ট্রোল ডি, স্লাইড ডুপ্লিকেট করার পর এটা কোথায় দিবেন, মাঝখানে দিবেন, মাঝখানে দেওয়ার পর আবার এখান থেকে স্লাইড ডুপ্লিকেট করার পর এই যে এখানে যে লেখা লিখলাম এটা আমি এক লাইনে নিয়ে আসবো, এই লেখাগুলো আমি এক লাইনে নিয়ে আসবো, অর্থাৎ একটা প্যারাতে রূপান্তর করব। একটা প্যারাতে রূপান্তর করব, লেখাগুলো একটা প্যারাতে রূপান্তর করব। আমি এটাকে একটু ছোট করে নেব, কারণ এইদিকে একটু বড় হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে আমি এইদিকে একটু ছোট করে নেব, তাহলে আমার 2 লাইন হয়ে যাবে। ওকে, তাহলে এইদিকে যদি আমি ছোট করে নিই তাহলে কিন্তু আমার 2 লাইন হয়ে যাবে। ওকে, তাহলে আমি কি করলাম, একটা প্যারাতে রূপান্তর করলাম, একটা প্যারাতে রূপান্তর করার পরে আমি একটু বড় করে নিচ্ছি, এইদিকে একটু বড় করে নিচ্ছি, আমি এটা নিচে দিব, একবার নিচে। ওকে, তো আমার কাজ হচ্ছে, আমার হোমওয়ার্কগুলো হচ্ছে আমি একটু জাস্টিফাই লাইন, এটা একটু জাস্টিফাই লাইন করে নিব। তো জাস্টিফাই লাইন করার পর আমি এটা ছেড়ে দেব। ওকে, তাহলে আপনাদের বাসার কাজ হচ্ছে, বাসায় আপনারা প্র্যাকটিস করবেন, শুধু নিয়ম দিয়ে প্র্যাকটিস করবেন, কারণ লাগতেই পারে যে কোনো জায়গায়। তারপর হচ্ছে শুধু ইউনিকোড দিয়ে করবেন, তারপর হচ্ছে নিকোশ দিয়ে করবেন, এবং পরবর্তীতে আপনারা শুধুমাত্র নিকোশ দিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করবেন, যাতে করে আপনারা শিক্ষক বাতায়নে এটা আপলোড করতে পারবেন এবং ইন্টারনেটে যে কোনো জায়গায় আপলোড করতে পারবেন, যাতে ফন্ট ভেঙে যাবে না। ওকে, এবং আপনাদের কাজ হচ্ছে কি লেখার পর সেই লেখাগুলো বিভিন্ন সাইজে বিভিন্ন স্থানে স্থাপন করা। ওকে,
তো আজকে এই পর্যন্ত আইটি হেল্পলাইন এক্সপার্ট আইটি সাপোর্ট সার্ভিসেস। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী টিউটোরিয়ালটি মিস না হয়। ওকে, টাটা, বাই বাই।